বছরের প্রথম মাস জানুয়ারি, যার শুরু হয় নতুন প্রত্যাশা ও লক্ষ্য স্থাপনের মাধ্যমে। কিন্তু কিভাবে আসলো এই জানুয়ারি নামটি? প্রাচীন রোমান দেবতা জানুসের নাম থেকে জানুয়ারি মাসের উদ্ভব। জানুস প্রাচীন রোমান ধর্মে একটি গুরুত্বপূর্ণ দেবতা। তিনি মূলত দরজা, প্রবেশদ্বার, শুরু এবং শেষের দেবতা হিসেবে পূজিত হতেন। জানুসের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো তার দুই মুখ, যা একদিকে অতীতের দিকে এবং অন্যদিকে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। এটি পরিবর্তন এবং সময়ের অবিচ্ছিন্ন প্রবাহের প্রতীক। প্রাচীন রোমানরা বিশ্বাস করত জানুসের আশীর্বাদ ছাড়া কোনো নতুন কাজ শুরু করা উচিত নয়। তাই জানুসকে বছরের শুরুতে স্মরণ করা হয় এবং এই ধারণাই জানুয়ারি মাসের নামকরণের ভিত্তি। এর আগে একসময় 25শে মার্চ, আবার 25শে ডিসেম্বর সহ বিভিন্ন তারিখে বছরের শুরু ধরা হতো। জানুয়ারি নামটি এসেছে ল্যাটিন শব্দ ইয়ানুরিয়াস, ল্যাটিন ভাষায়, যার অর্থ জানুয়ারি। তাকে উৎসর্গ করা মাস। 45 খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার যখন জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন, তখন জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হয়। এর পেছনে একটি প্রতীকী কারণও ছিল। জানুস যেহেতু নতুন শুরু এবং পরিবর্তনের প্রতীক, তাই বছরের শুরুতে তার সম্মান জানানোকে যৌক্তিক মনে করা হয়। রোমান ক্যালেন্ডারে জানুয়ারি মাস ছিল দরজা বা প্রবেশদ্বার, যা পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরের প্রবেশের প্রতীক। এটি ছিল জানুসের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ষোড়শ শতকে পোপ গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন এবং ক্যাথলিক দেশগুলিতে ওই সময় থেকে 1 জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। আমরা এখন যে ক্যালেন্ডার অনুসরণ করি বা যেটি ইংরেজি বর্ষপঞ্জি হিসেবে চেনেন অনেকে, সেটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ইতালি, স্পেন এবং পর্তুগালের মতো ক্যাথলিক দেশগুলো তখন দ্রুতই এই নতুন ক্যালেন্ডার গ্রহণ করে। তবে প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স খ্রিস্টান প্রধান দেশগুলো এটি বেশ দেরিতে গ্রহণ করে। ইংল্যান্ড, যে দেশটি পোপের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়কে গ্রহণ করেছিল, তারা 1752 সালের আগ পর্যন্ত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেনি। এর আগ পর্যন্ত তারা 25 মার্চকেই নববর্ষের প্রথম দিন হিসেবে উদযাপন করত। সে বছর ব্রিটেনের পার্লামেন্টের একটি আইন ব্রিটিশদের ইউরোপের বাকি অংশের সাথে একীভূত করেছিল। এর আগে 1699 সালে জার্মানির বিভিন্ন প্রোটেস্ট্যান্ট অধ্যুষিত রাজ্যগুলো নতুন এই বর্ষপঞ্জি গ্রহণ করে। ব্রিটেনের পর 1753 সালে সুইডেন, 1873 সালে জাপান, 1912 সালে চীন, 1918 সালে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ইউরোপের সবশেষ দেশ হিসেবে গ্রিস 1923 সালে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে খ্রিস্টান প্রধান নয় এমন দেশও গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করে। বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, আর ঠিক এই কারণেই আমরা প্রতি বছরের 1 জানুয়ারি সারা বিশ্বে আতশবাজি পোড়ানোর উদযাপন দেখি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।